ওম শান্তি। আজ 13ই জানুয়ারি 2026। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে। বাবার শ্রীমতের রিগার্ড রাখার অর্থ হলো মুরলি কখনো মিস না করা, সকল আজ্ঞা পালন করা। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা, কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে সন্তুষ্ট ও প্রসন্ন রাজি খুশি তোমরা, তবে গর্বের সাথে তোমাদের কেমন জবাব দেওয়া উচিত? উত্তর, বলো, অধীর অপেক্ষায় ছিলাম ব্রহ্মের ঊর্ধ্বে যিনি থাকেন তাকে পাওয়ার। তাকে পেয়ে গেছি, তাছাড়া আর কি চাই? যা পাওয়ার ছিল পেয়ে গেছি। তোমাদের অর্থাৎ ঈশ্বরীয় বাচ্চাদের কোনো ব্যাপারে আর আগ্রহ নেই। বাবা তোমাদের আপন করেছেন, তোমাদের মাথায় মুকুট রেখেছেন, তবে কোন ব্যাপারে আর পরোয়া করার আছে? বাবা সুদূর পরমধাম থেকে এসেছেন, যেখানে তিনি একা শুদ্ধ পবিত্র থাকতেন। এমন শুদ্ধ পবিত্র কেউ আর হতে পারেননি, আর হতে পারবেনও না। তিনি অদ্বিতীয়, তিনি একজন, যাকে পাওয়ার জন্য সাধু সন্ত মুনি ঋষি কত যোগ জপ তপ তপস্যা করে যাচ্ছেন এখনো। আমরা তাঁকে পেয়েছি, তিনি নিজে এসেছেন, নিজে ধরা দিয়েছেন আমাদের কাছে। তো তিনি আমাদের মাথায় হাত রেখেছেন, আশীর্বাদের হাত রেখেছেন, কৃপা রেখেছেন। তাঁকে পেয়েছি, আর কি চাওয়ার আছে, আর কি পাওয়ার আছে? আর তিনি যখন আমার সাথী, কোন বিষয়ে আর পরোয়া করব? যার সাথী স্বয়ং ভগবান, তাকে কি রুখতে পারে আঁধি আর তুফান? তো তাকে পেয়েছি, আর কিছু পাওয়ার নেই, আর কিছু চাওয়ারও নেই। এখন আমি পেয়েছি তাকে, বাকি সব ভাইদেরকেও পাইয়ে দিতে হবে। বাবার ছত্রছায়ায় সকলকে আনতে হবে। ওম শান্তি। বাবা বোঝান, বাচ্চাদের বুদ্ধিতে অবশ্যই থাকবে যে বাবা হলেন বাবাও, টিচারও, সুপ্রিম গুরুও। এটা অবশ্যই যেন স্মরণে থাকে। এই স্মরণ কেউ কখনো শেখাতে পারে না, একমাত্র বাবা প্রতিকল্পে এসে শেখান। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবনও। এটা এখন বুঝতে পারা যায় যখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়। বাচ্চারা বুঝতে তো পারে, কিন্তু বাবাকেই ভুলে যায়। তবে টিচার গুরু আবার স্মরণে আসবে কিভাবে? মায়া হলো খুবই প্রবল, যার 3 রূপের মহিমা থাকা সত্ত্বেও তিনকেই ভুলিয়ে দেয়। এতটাই সর্বশক্তিমান। বাচ্চারাও লেখে, বাবা আমি ভুলে যাই। মায়া এমন প্রবল। ড্রামা অনুসারে হলো খুবই সহজ। বাচ্চারা মনে করে এরকম কেউ কখনো হতে পারে না। তিনিই হলেন বাবা, টিচার, সদ্গুরু। সত্যি সত্যি এতে গল্প কথা ইত্যাদির কোনো ব্যাপার নেই, অন্তর থেকে বোঝার ব্যাপার। কিন্তু মায়া ভুলিয়ে দেয়। মায়া বলে, আমি পরাজয় স্বীকার করে নিলে তবে কদমে কদমে পদম হবে কিভাবে? দেবতাদেরই পদম অর্থাৎ পায়ের চিহ্ন দেওয়া হয়, সকলেরটার তো দিতে পারা যায় না। সকলেরটা দিতে পারা যায় না। তো মায়ারও কত বড় ভূমিকা আমাদেরকে কদমে পদম গুণ উপার্জন করানোর ক্ষেত্রে। মায়াও আমাদের সহযোগী। এটা হলো ঈশ্বর প্রদত্ত পাঠ, মানুষের না। এই পাঠ কখনো কোনো মানব প্রদত্ত হতে পারে না। যদিও দেবতাদের মহিমা করা হয়,
তবুও কিন্তু উচ্চতমের চেয়েও উচ্চ হলেন একমাত্র বাবা। এছাড়া ওনার আর কী কৃতিত্ব আছে? ব্রহ্মা বাবার আর কী কৃতিত্ব আছে? আজ ব্যবসায়িক আসন, আগামীকাল রাজত্বের আসন। তো আজ ব্যবসায়িক আসনে তিনি আছেন, আগামীকাল রাজত্বের আসনে থাকবেন। এখন তোমরা পুরুষার্থ করছো ওই রকম লক্ষ্মীনারায়ণ হওয়ার। তোমরা জানো যে এই পুরুষার্থতেই অনেকে ফেল করে। পড়াশোনা তারাই করবে যারা কল্পপূর্বে পাশ করেছিল। বাস্তবে জ্ঞান তো হলো খুবই সহজ, কিন্তু মায়া ভুলিয়ে দেয়। বাবা বলেন, নিজের চার্ট লেখো, কিন্তু লিখতে পারে না। কত আর বসে লিখবে? যদি লেখে তখন তবে বুঝতে পারবে যে বড়জোর 2 ঘন্টা স্মরণে ছিলাম। সেটাও তারাই বুঝতে পারবে যারা বাবার শ্রীমত অনুসারে চলবে। বাবা তো বোঝেন এই বেচারাদের লজ্জাবোধ হয়, না হলে তো শ্রীমতকে বাস্তবায়িত করা উচিত। কিন্তু 2%ই সাকুল্যের চার্ট লেখে। বাচ্চাদের শ্রীমতের রিগার্ড অতটা নেই। বাচ্চাদের শ্রীমতের রিগার্ড অতটা নেই, অর্থাৎ বাবার রিগার্ড, বাবার সম্মান করা অতটা নেই। বাবাকে সম্মান করলে বাবার শ্রীমত মানবে, বাবার প্রত্যেকটি কথা মানবে। বাবা বলছেন, বাচ্চারা ততটা সম্মান আমাকে দেয় না, শ্রীমত দেয় না, শ্রীমতের সম্মান রাখে না। মুরলি পাওয়া সত্ত্বেও পড়ে না। মনে অবশ্যই লাগে। বাবা তো বলেন, সত্যি আমরা মুরলিই পড়ি না, তো বাকি আর সকলকে কি বোঝাবো? স্মরণের যাত্রা। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এটা তো বাচ্চারা বরাবর বুঝতে পারে যে আমরা হলাম আত্মা। আমাদের পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন। আর কি বলেন? আমাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে। এতে বাবাও এসে গেলেন, আর পাঠ করাতে যিনি পড়াচ্ছেন তিনিও এসে গেলেন। এতে বাবাও এসে গেলেন, পাঠ করাতে যিনি পড়াচ্ছেন তিনিও এসে গেলেন। সদ্গতি দাতাও এসে গেলেন। সামান্য শব্দে সমস্ত জ্ঞান এসে যায়। এখানে তোমরা আসোই রিভাইজ করার জন্য। বাবাও এটাই বোঝান, কারণ তোমরা নিজেরাই বলো যে আমরা ভুলে যাই। এই জন্য এখানে আসেনি রিভাইজ করানোর জন্য। যদি কেউ এখানে থাকেও তবুও রিভাইজ হয় না, ভাগ্যে নেই। অনুপ্রেরণা একমাত্র বাবাই দিতে পারেন। এই অনুপ্রেরণা একমাত্র বাবা দেন। এতে কাউকেই বেশি খাতির করা হয় না, না হলো স্পেশাল পড়াশোনা করানো হয়। টিচার জানে যে এরা হলেন ডাল, নিস্তেজ, তাই ওদের স্কলারশিপের যোগ্য করে তুলতেই হবে। তো এখানে বাবা প্রত্যেককে সমানভাবে বোঝান, সমানভাবে পড়ান, কাউকে বেশি খাতির যত্ন করা হয় না। তো তার মধ্যে কেউ শ্রীমত মেনে পুরুষার্থ করে ভালো হয়ে যায়, কেউ ডাল হয়ে যায়। তখন বাবা বলেন, এদেরকে তো যোগ্য করে তুলতেই হবে। এই বাবা এরকম করেন না। লৌকিকের টিচার এরকম করেন, বাবা, আমাদের বাবা টিচার এরকম করেন না। ইনি তো একরকমভাবে সবাইকে পড়ান। সেটা হলো টিচারের এক্সট্রা পুরুষার্থ করানো। ইনি তো এক্সট্রা পুরুষার্থ কাউকে আলাদা করে করান না। প্রত্যেককে নিজের উপর দায়িত্ব দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। বাবা কারোর উপর জোর করেন না। যার করার ইচ্ছা হবে সে করবে, সে পেয়ে যাবে। যার করার ইচ্ছা হবে না তো সে হারাবে। সেখানে বাবা সাক্ষী হয়ে দেখেন, কিছুই বলেন না। তো বাবা বলছেন, এক্সট্রা পুরুষার্থ মানেই হলো মাস্টার কিছু কৃপা করেন। এরকম তো যদি পয়সা নেয়, বিশেষ টাইম দিয়ে পড়ায় যাতে সে বেশি পড়াশোনা করে হুঁশিয়ার হয়, এক্ষেত্রে তো বেশি কিছু পড়ার ব্যাপারই নেই, এনার তো কথাই নেই।
একটাই মহামন্ত্র প্রদান করেন, মন মনা ভব। বাবা তো এখানে বেশি পড়াশোনা করানোরই নেই, তিনি বেশি কষ্টও দেন না, সব কিছু সহজে অল্পের মধ্যে তিনি পড়াশোনা করান। মন্ত্র একটাই দেন, মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো, তোমার মন আমাতে দাও। স্মরণের ফলে কি হয় এটা তো বুঝতে পারো, একমাত্র বাবা হলেন পতিত পাবন। জানো যে ওনাকে স্মরণ করলেই পবিত্র হবে। বাচ্চারা, এখন তোমাদের জ্ঞান আছে, যত স্মরণ করবে ততই পবিত্র হবে, কম স্মরণ করলে কম পবিত্র হবে। এটা তো বাচ্চারা তোমাদের পুরুষার্থের উপর। অসীম জগতের পিতাকে স্মরণ করলে আমরা এমন লক্ষ্মীনারায়ণ হতে পারব। তাদের মহিমা তো প্রত্যেকেই জানে, বলেও যে আপনি হলেন পূর্ণ আত্মা, আমি পাপ আত্মা। অনেক মন্দির তৈরি হয়ে আছে, সেখানে সবাই যায় কি করতে? দর্শনে তো লাভ কিছু নেই, একে অপরকে দেখে চলে যায়, ব্যাস দর্শন করতে যায়। অমুকে যাত্রায় যাচ্ছে, আমিও যাব, এতে কি হবে? কিছুই না। তো অমুকে যাচ্ছে, তীর্থে যাচ্ছে, তার শুনে শুনে আমিও যাব, তো তীর্থে গেলে দর্শন হলো, তাতে কি হবে? কিছুই হবে না। বাচ্চারা, তোমরাও যাত্রা করেছ, যেরকম আর সব উৎসব পালন করা হয় সেরকম যাত্রাও হলো এক উৎসব মনে করা হয়। এখন তোমরা স্মরণের যাত্রাকেও এক উৎসব বলে মনে করো। তোমরা স্মরণের যাত্রাতে থাকো, কেবল একটাই শব্দ, মন মনা ভব। মন মনা ভব একটাই মন্ত্র। তোমাদের এই যাত্রা হলো অনাদি। তারাও বলে এই যাত্রা আমরা অনাদিকাল ধরে করে আসছি, কিন্তু তোমরা এখন জ্ঞান সহযোগে বলো আমরা প্রতি কল্পে এই যাত্রা করি। বাবা এসেই এই যাত্রা শেখান। সেই চারধাম জন্ম বাই জন্ম যাত্রা করে। এটা তো অসীম জগতের পিতা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। এরকম তো আর কেউ কখনো বলে না যে স্মরণের ফলে তোমরা পবিত্র হবে। এই কথা ভগবান ছাড়া দ্বিতীয় কারোর বলার সাহস নেই। দ্বিতীয় কেউ বলতে পারবেন না যে আমাকে স্মরণ করো তাহলে পবিত্র হয়ে যাবে। মানুষ তীর্থযাত্রায় গেলে তখন সেই সময় পবিত্র থাকে। আজকাল তো সেখানেও কলুষতা এসে গেছে, পবিত্র থাকে না। এই আত্মিক যাত্রার কথা তো কারোর জানাই নেই। তোমাদের এখন বাবা বলেছেন এই স্মরণের যাত্রা হলো সত্যিকারের। সেই যাত্রায় তারা পরিক্রমায় বের হয়, তবুও যেমনকার তেমনই থাকে, চক্র কাটতেই থাকে। যেমন ভাস্কো ডা গামা পৃথিবীর পরিক্রমা করেছিল, সেটাও তো চক্র পরিক্রমা করা না? গানও আছে, চারদিকে ঘুরে বেড়ালাম, তবুও সর্বক্ষণ রয়ে গেলাম দূরে দূরেই। ভক্তিমার্গে তো কিছু প্রাপ্তি হতে পারে না, ভগবান প্রাপ্তি কারোরই হয় না, ভগবানের থেকে দূরেই থাকে। পরিক্রমা করে আবার বাড়ি এসে 5 বিকারে ফেসে যায়। সেই সব যাত্রাগুলি হলো মিথ্যা। বাচ্চারা, এখন তোমরা জানো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কিনা বাবা এসেছেন। একদিন সবাই জেনে যাবে বাবা এসেছেন, ভগবান শেষ পর্যন্ত প্রাপ্ত হবে, কিন্তু কিভাবে এটা তো কেউ জানে না। মিষ্টি মিষ্টি বাচ্চারা, এটা তো জানে যে আমরা শ্রীমতের আধারে ভারতকে আবার স্বর্গে পরিণত করছি। ভারতেরই নাম তোমরা করবে, ওই সময় আর কোনো ধর্ম হয় না, সমগ্র বিশ্ব পবিত্র হয়ে যায়। এখন তো অনেক ধর্ম আছে। বাবা এসে তোমাদের সমগ্র বৃক্ষের নলেজ শোনান, তোমাদের মনে করিয়ে দেন তোমরাই সেই দেবতা ছিলে, তারপর আবার ক্ষত্রিয়, সেই তোমরাই বৈশ্য, তারপর শূদ্র হও, এখন সেই তোমরাই ব্রাহ্মণ হয়েছ। বাবা আমাদের 5 স্বরূপে ড্রিল করালেন। বাবা বলছেন তোমরাই প্রথমে সূর্যবংশীয় দেবতা ছিলে, তোমরাই চন্দ্রবংশীয় ক্ষত্রিয় হয়েছ, তোমরাই বৈশ্য হয়েছ, তোমরাই শূদ্র হয়েছ, তোমরাই ব্রাহ্মণ
হয়েছ। এই আমি সেই এর অর্থ বাবা কত সহজে বোঝান। ওম অর্থাৎ আমি আত্মা, আবার আমি আত্মা ওই রকম চক্র আবর্তন করি। তারা তো বলে দেয় আমি যে আত্মা সেই পরমাত্মা। হামসো সোহাম অর্থাৎ আমিই আত্মা, আমিই পরমাত্মা। পরমাত্মা হলো সেই আত্মা। তো তারা সাধু সন্তরা বুঝতে না পেরে বলে দেয় যে আমি যে আত্মা সেই পরমাত্মা, পরমাত্মাই হলো সেই আত্মা। একজনও নেই যার আমি সেই এর অর্থ জানা আছে। বাবা তাই বলেন এই যে মন্ত্র আছে এটা সর্বক্ষণ স্মরণে রাখা উচিত। চক্রবুদ্ধিতে না থাকলে তবে চক্রবর্তী রাজা হবে কিভাবে? এটা এই মন্ত্র, আমি দেবতা, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ থেকে আমি দেবতা। তো এই চক্র, এই মন্ত্র সবসময় মনে রাখা উচিত। এখন আমরা এই আত্মারা হলাম ব্রাহ্মণ, আবার সেই আমরাই দেবতা হব। এটা তোমরা যে কাউকে জিজ্ঞাসা করো কেউ বলতে পারবে না। তারা তো 84 জন্মের অর্থও বোঝে না। ভারতের উত্থান আর পতন এর কথা প্রচলিত আছে। ভারতের উত্থানের কথা আর পতনের কথা প্রচলিত আছে, এটা ঠিক আছে। শতপ্রধান, শত, রজ, তম, সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী। এখন বাচ্চারা তোমরা সব বুঝতে পেরে গেছো। তো বাবা সব আমাদেরকে বুঝিয়েছেন। বীজরূপ বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়। তিনি এই চক্রে আসেন না। এরকম নয় যে আমরা জীব আত্মাই পরমাত্মা হয়ে যাই। না, বাবা নিজের সমান নলেজফুল করে তোলেন, নিজের সমান গড করেন না। এই কথাটা খুবই ভালো করে বুঝতে হবে, তবে বুদ্ধিতে চক্র আবর্তিত হতে পারবে, যার নাম স্বদর্শন চক্র রাখা হয়েছে। বাবার সন্তান আমরা, বাবার বাচ্চা, তিনি তার সমান গুণে পরিপূর্ণ করেন। কিন্তু বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রচয়িতা, আমরা তা করতে পারি না। তিনি গড, GOD, গড, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বা মহেশ্বরের রচয়িতা, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। তো এই তিনজনের রচয়িতা গড, যেটা একমাত্র বাবাই রচনা করেন। আমাদেরকে শুধু তিনি তার সমান করে তোলেন। তো বাবা বলছেন তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো আমরা কিভাবে এই 84 চক্রে আসি। এতে সব কিছু এসে যায়, সময়ও এসে যায়, বর্ণও এসে যায়, বংশাবলীও এসে যায়। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে এই সমগ্র জ্ঞান থাকা উচিত। নলেজ থেকেই উচ্চ পদ প্রাপ্ত হয়। নলেজ থাকলে অন্যান্যদেরও দিতে পারবে। এখানে তোমাদের কোনো পেপার ইত্যাদি ভরানো হয় না। লৌকিক স্কুলে যখন পরীক্ষা হয় তো পেপারস বিলেত থেকে আসে। তৎকালীন সময়ে আসতো, যখন ব্রহ্মা বাবা সাকারে ছিলেন তখন বিলেত থেকে আসতো। যারা বিলেতে পড়ে তাদের তো সেখানেই রেজাল্ট বের হবে। ওদের মধ্যেও কেউ বড় এডুকেশন অথরিটি হবে যারা সেই পরীক্ষার পেপার পরীক্ষা নিরীক্ষা করেন। তোমাদের পেপারসের নিরীক্ষণ কে করবে? তোমরা নিজেরাই করবে। যেরকম চাইবে নিজেকে সেই রকম তৈরি করো। নিজের টিচার নিজেই হও, বাবা বলেন। যে পদ প্রাপ্ত করতে চাও পুরুষার্থের দ্বারা বাবার থেকে প্রাপ্ত করো। প্রদর্শনী ইত্যাদিতে জিজ্ঞাসা করে না যে কি তৈরি হবে, দেবতা হবে, ব্যারিস্টার হবে, কি হবে? বাবাকে যত স্মরণ করবে, সার্ভিস করবে, ততই ফলপ্রাপ্ত হবে। যারা ভালোভাবে বাবাকে স্মরণ করে
তারা মনে করে আমাদের সার্ভিসও করতে হবে, প্রজা তৈরি করতে হবে। যে এই রাজধানী স্থাপন হচ্ছে, তাই সেখানে সব কিছু দরকার। সেখানে উপদেষ্টা থাকে না। উপদেষ্টার দরকার তাদের হয় যাদের বুদ্ধি কম হয়। তোমাদের ওখানে নির্দেশের দরকার থাকে না, বাবার কাছে নির্দেশ নিতে আসে। স্থূল ব্যাপারে নির্দেশ নেয়, টাকা পয়সার কি কি করবে, ব্যবসা বা কাজকর্ম কিভাবে করবে, কি করবে, ব্যবসা কাজকর্ম কিভাবে কি করবে বাবার কাছ থেকে পরামর্শ নেয়। বাবা বলেন, এই দুনিয়ার পার্থিব কথা বাবার কাছে এনো না। হ্যাঁ, কোথাও যাতে কেউ মুষড়ে না পড়ে, তাই কিছু না কিছু সহায়ক হয়ে বলে দেন। তো বাবা বলছেন, এই দুনিয়ার পার্থিব স্থূল জিনিসের কথা বাবার কাছে বলো না, বাবার কাছে তুলো না, এনো না। হ্যাঁ, কোনো কোনো বাচ্চার যাতে মুষড়ে না পড়ে, সেখানে বাবা কিছু সহায়ক হন, রায় দেন। আমার তো এটা কাজ নয়, আমার তো হলো ঈশ্বরীয় ধান্দা তোমাদের রাস্তা বলে দেওয়ার। তোমরা বিশ্বের মালিক হবে কি করে, বাবা এই রাস্তা বলে দেন। তোমাদের শ্রীমত প্রাপ্ত হয়েছে, তাছাড়া সব হলো আসুরিক মত। সত্যযুগে বলা হবে শ্রীমত, কলিযুগে আসুরিক মত। সেটা হলোই সুখধাম। সেখানে এরকমও বলবে না, সন্তুষ্ট তো, খুশিতে আছো তো, শরীর ঠিক আছে, এ ধরনের কথা সেখানে হবে না। এসব শব্দ সেখানে থাকে না। এসব এখানে জিজ্ঞাসা করা হয়, কোনো কষ্ট নেই তো, খুশি তো, সন্তুষ্ট তো, এতেও অনেক কথা এসে যায়। সেখানে দুঃখ থাকেই না যে জিজ্ঞাসা করা হবে। এটা হলোই দুঃখের দুনিয়া। বাস্তবে তোমাদের কেউ জিজ্ঞাসা করতে পারে না, যদিও মায়া নিচে নামিয়ে দিতে থাকে, তবুও তো আমরা বাবাকে পেয়েছি। যে তোমরা বলবে কি, তোমরা খুশিতে আছো কি না, ভালো আছো কি না, জিজ্ঞাসা করো। আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমাদের কি এত খুশি প্রসন্নতার কথা জিজ্ঞাসা করো। কেউ জিজ্ঞাসা করলে তাকে বলতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান, আমাদের কি এসব প্রশ্ন জিজ্ঞাসা করো। এত খুশি প্রসন্নতার কথা জিজ্ঞাসা করো। যার সাথেই হলো ভগবান, তার জীবনই হলো নিশ্চিন্ত। একটাই বাসনা ছিল, ব্রহ্মের ঊর্ধ্বে যিনি থাকেন সেই বাবাকে পাওয়ার, তাকে পেয়ে গেছি, আবার কিসের চিন্তা। এটা সব সময় স্মরণ করা উচিত, আমি কার বাচ্চা। বুদ্ধিতে এই জ্ঞানও আছে যে যখন আমরা পবিত্র হয়ে যাব, তখন আবার লড়াই শুরু হয়ে যাবে। তাই যখনই কেউ তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা সন্তুষ্ট খুশি আছো, তখন বলো আমরা তো সব সময় সন্তুষ্ট ও প্রসন্ন। অসুখও যদি হয় তবুও বাবা স্মরণে থাকি। তোমরা স্বর্গের চেয়েও বেশি এখানে সন্তুষ্ট প্রসন্ন থাকো, কারণ এখানে বাবার কাছে আছি, বাবার ঘরে আছি, আমার সমস্ত দায়িত্ব বাবার। আবার যখন সত্যযুগ থেকে স্টেজে আসব, তখন বাবার দায়িত্ব থাকে না। বাবা যা দিয়ে দেন তাই নিয়ে চলাফেরা করতে হয়, কিন্তু এখন সব দায়িত্ব বাবার। তাই আমি নিশ্চিন্ত, আমি সন্তুষ্ট, আমি তৃপ্ত, আমি প্রসন্ন। তো বাবা বলছেন, স্বর্গের বাদশাহী প্রদানকারী বাবাকে যখন পাওয়া গেছে, যিনি আমাদের এতটা যোগ্য তৈরি করছেন, তবে আমাদের আর চিন্তা কিসের থাকে। ঈশ্বরের বাচ্চাদের কি আর চিন্তা। সেখানে দেবতাদেরও পরোয়া নেই, দেবতাদের উপর তো আছেন ঈশ্বর। তো ঈশ্বরের বাচ্চাদের কি আর উদ্বেগ হতে পারে। বাবা আমাদের পড়ান, বাবা হলেন আমাদের টিচার, সদ্গুরু। বাবা আমাদের মাথায় মুকুট রাখছেন, আমরা মুকুটধারী হয়ে উঠছি। বাচ্চারা, তোমরা জানো যে আমাদের কিভাবে বিশ্বের তাজ প্রাপ্ত হয়। বাবা মুকুট নিজে রাখেন না। তোমরা এটাও জানো, সত্যযুগে বাবা নিজের মুকুট তার বাচ্চাদের উপর রাখেন, যাকে ইংরেজিতে বলে ক্রাউন প্রিন্স। তো বাবা নিজের জন্য কিছুই রাখেন না,
একটা বস্ত্রও রাখেন না, মুকুট তো রাখেনই না। তার মুকুট তিনি বাচ্চাকে দিয়ে দেন, তার নিজের মুকুট তার বাচ্চাদের উপর রাখেন। এখানে যতক্ষণ বাবার মুকুট বাচ্চাদের প্রাপ্ত হয় ততক্ষণ বাচ্চাদের মনে উৎকণ্ঠা থাকে। পিতার মৃত্যু হলে তবে মুকুট মাথায় বসবে। লৌকিকে এই চিন্তনই থাকে, বাবা শরীর ছাড়লে তার সব কিছুর উত্তরাধিকারী আমি, বাবার মুকুট আমার মাথায় বসবে। ততক্ষণ প্রত্যাশা থাকে প্রিন্স থেকে মহারাজা কবে হব। সেখানে তো এরকম কথাই হয় না, সত্যযুগে এরকম কথাই হয় না। নিজের সময় মতো রীতি অনুযায়ী বাবা বাচ্চাদের মুকুট দিয়ে আবার সরে যান। সেখানে বানপ্রস্থের কথাই ওঠে না। বাচ্চাদের মহল ইত্যাদি তৈরি করে দেয়, সব আশা পূর্ণ হয়ে যায়। তোমরা বুঝতে পারো সত্যযুগে হলো সুখ আর সুখ। প্র্যাকটিক্যালে সুখ তখনই প্রাপ্ত করবে যখন সেখানে যাবে। সেটা তো তোমরাই জানো, স্বর্গে কি হবে, এক শরীর ত্যাগ করে তারপর কোথায় যাবে। বাবা এখন তোমাদের প্র্যাকটিক্যালে পড়াচ্ছেন। তোমরা জানো যে আমরা সত্যি সত্যিই স্বর্গে যাব। তারা তো বলে দেয় আমরা স্বর্গে চাই, জানেও না স্বর্গ কাকে বলে। জন্ম জন্মান্তরে এই অজ্ঞানতার কথা শুনে এসেছে। এখন বাবা তোমাদের সত্যি কথা শোনাচ্ছেন, সত্য গীত গাইছেন, সত্য জ্ঞান দিচ্ছেন। এটাই সত্য গীতা জ্ঞান, যার দ্বারা স্বর্গে আমরা যাব, স্বর্গের গেট খুলবে। মুক্তিধাম, জীবন মুক্তিধামের গেট বাবাই খুলবেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सर्वदा सन्तुष्ट और खुशी थाकार जन्य बाबार स्मरणे थाकते हबे। ईश्वरीय पढ़ाशोनार द्वारा निजेर ऊपर राजत्वेर मुकुट राखते हबे। द्वितीय धारणा, श्रीमतेर आधारे भारतके स्वर्ग करे तोलार सेवा करते हबे। सर्वदा श्रीमतेर रिगार्ड राखते हबे। वरदान, श्रेष्ठ भाग्येर स्मृतिर द्वारा निजेर समर्थ स्वरूपे थाका सूर्यवंशी पदेर अधिकारी भव। যারা নিজের শ্রেষ্ঠ ভাগ্যকে সদা স্মৃতিতে রাখে তারাই সমর্থ স্বরূপে থাকে। তারা সদা নিজের অনাদি আসল স্বরূপের স্মৃতিতে থাকে, কখনো নকল ভেষ ধারণ করে না। কখনো কখনো মায়া নকল গুণ আর কর্তব্যের স্বরূপ বানিয়ে দেয়। কাউকে ক্রোধী, কাউকে লোভী, কাউকে দুঃখী, কাউকে অশান্ত বানিয়ে দেয়। কিন্তু আসল স্বরূপ এই সব বিষয় থেকে অনেক ঊর্ধ্বে থাকে। যে বাচ্চারা নিজের আসল স্বরূপে স্থির থাকে তারাই সূর্যবংশী পদের অধিকারী হয়ে যায়। যারা বুঝতে পারে যে এখানে আমরা নাটক করছিলাম, প্রথমে সুখের সিনের নাটক করেছিলাম, তারপর দুঃখের সিনের নাটক করেছিলাম, তো আমি আত্মা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে পরমধামে থাকি। সুখ দুঃখ যা সিনেই অভিনয় করি সব কিছু হলো এই পৃথিবী স্টেজের, আমার কিছুই নয়। তো সেই বাচ্চা যখন বুঝতে পারবে তখন এর প্রভাব থেকেও মুক্ত হয়ে যাবে আর সেই সূর্যবংশীয় পদের অধিকারী হয়ে যাবে। স্লোগান, সকলের উপর রহম দয়া করো, তাহলে অহম আমিত্ব আর বহম যে কোনো ধরনের প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। সকলের উপর দয়া করো, তাহলে আমিত্ব আর যে কোনো ধরনের প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। সকলের উপর রেহেম করো, তাহলে অহম আর বহম সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যখন তোমাদের রচনা কমল পুষ্প জলে থেকেও জলের বন্ধন থেকে মুক্ত থাকে,
যখন তোমাদের রচনা কমল পুষ্প জলে থেকেও জলের বন্ধন থেকে মুক্ত থাকে, তো যখন রচনাতে এই বিশেষত্ব আছে তখন মাস্টার রচয়িতার মধ্যে থাকবে না? যখন কোনো বন্ধনে ফেসে যাবে তখন নিজের সামনে কমল পুষ্পের দৃষ্টান্তও রাখবে যে যখন কমল পুষ্প পৃথক এবং প্রিয় থাকতে পারে তখন মাস্টার সর্বশক্তিমান কি থাকতে পারবে না? তাহলে সদা বন্ধনমুক্ত হয়ে যাবে। দেবতাদের সবসময় পদ্ম ফুলে আসীন দেখানো হয়। দেবতারা দাঁড়িয়ে আছে তাও পদ্ম ফুলের উপর, অর্থাৎ দেবতারা এই দুনিয়ার সমস্ত প্রভাব থেকে মুক্ত, সমস্ত প্রভাবের ঊর্ধ্বে থাকে। তাই বাবা বোঝান যে পদ্ম ফুলের মতো কাদাতে থেকেও কাদা থাকবে নিচে, তুমি উপরে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই নোংরার কোনো প্রভাব তোমার মধ্যে আসবে না, তবেই তুমি শ্রেষ্ঠ দেবী দেবতা। তো দেবতাদের স্বয়ং ভগবান বানাচ্ছেন পদ্ম ফুলের সমান। তো আমরাই সেই দেবতা ছিলাম, আমরা ক্ষত্রিয় হয়েছিলাম, আমরা বৈশ্য হয়েছিলাম, আমরা শূদ্র রূপে অভিনয় করেছিলাম, আমরা এখন ব্রাহ্মণ রূপে স্টেজে আছি, আমরাই আবার দেবতা হয়ে যাব বাবার শ্রীমত অনুসারে, বাবার সমস্ত শিক্ষার আধারে আমরা লক্ষ্মীনারায়ণের পদ প্রাপ্ত করব, দেবী দেবতার পদ প্রাপ্ত করব। ওম শান্তি।